মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমার পুষ্পাক। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো সকাল সকাল উঠে গেছি আর সকাল সকাল দেখো বেশ ঠান্ডা, চারিদিকে কুয়াশা আর কুয়াশা, চারিদিকে বেশ ঠান্ডা। তারপরে দেখো গাছগুলোতে একটু জল দিয়ে নিয়ে আমি একদম বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়ে আজকে 31শে ডিসেম্বরে চলে গেলাম দেখো পিকনিক করতে। মানে আজকে ওই যে আমাদের যোগা ক্লাসের আর কি ম্যামের সঙ্গে আজকে আমাদের পিকনিক। তো সেই জন্য আর কি সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে বরকে সকালবেলা একটুখানি টিফিন বানিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এই যে পিকনিকে, ছেলেকে মেয়েকে নিয়ে আমরা চলে আসলাম পিকনিকে। তো পিকনিকটা কাছেই ছিল, খুব একটা বেশি দূরে ছিল না। তো ওই আর কি একটুখানি টোটোতে আসলাম। টোটোতে এসে এই যে এখানে একটু মাঠের ভেতরে আর কি যেতে হবে, বাগানের ভেতরে দিয়ে পিকনিক। আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী, যে আমার সঙ্গে আর কি ব্যায়াম করতে যায়। তো ওর ছেলে মেয়ে কেউ আসেনি, ওর তো একটাই ছেলে, ও ছেলে আসেনি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এই যে সবাই মিলে টোটো থেকে নেমে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু রাস্তা থেকে একটু ভেতরের দিকে বাগানের মধ্যে যেহেতু পিকনিক। আর বেশ ভালো লাগছিল, প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো লাগছিল সকালবেলায়। আর এখন মোটামুটি জানো তো কটা বাজে, এখন মোটামুটি 10:30 পার হয়ে গেছে। আর এখন রোদটা উঠেছে। সকাল থেকে তো প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখন একটুখানি রোদটা উঠেছে। তো দেখো এসে এসে পৌঁছে গিয়ে আমরা সব লেটে এসেছিলাম, মানে আমাদের আগে সবাই চলে এসেছিলো, আমরা সব লেটে। তো এসে আর কি ম্যাম বললো আর কি, কেয়াদি বললো তাড়াতাড়ি করে তোর টিফিনটা করে নে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু 11টার মতো বেজে গেছে। তো আমরা এসেই দেখো আগে সকালের জলখাবারটা খেতে বসে গেলাম। তো সকালের জলখাবারে ছিল ওই যে লুচি আর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, আর হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি। তো এই যে ছেলেকেও বসিয়ে দিতে, ছেলে তো খেতে চাইছিল না, যেহেতু ওকে আমি একটুখানি খাইয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো ও তো খেতে চাইছিল না, তবু আর কি ওই একটা লুচি মিষ্টি এই সমস্ত খাইয়ে দিলাম, আর তার সঙ্গে মেয়েকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তারপরে দেখো সবাই মিলে বসে পড়লাম এখানে, বসে বসে এখন গল্প আড্ডা মজা এই সমস্ত আর কি হবে। আর রোদটা যেহেতু এখন উঠেছে তো বেশ ভালোই লাগছে আর কি এখানে। তো খাওয়া দাওয়া সেরে এখানে রোদের মধ্যে বসলাম। তো সকালের জলখাবার সারার পরে দেখো সঙ্গে সঙ্গে চলে এসেছে যে গরম গরম কফি আর হচ্ছে ভেজিটেবিল পকোড়া। তো বেশ ভালোই লাগছিল, পকোড়াটাও খুব ভালো হয়েছিল আর কফিটাও বেশ ভালো হয়েছিল। তো বেশ রোদের সঙ্গে এই জিনিসগুলো বসে বসে বেশ এনজয় করছি আর কি। তারপরে পকোড়া খাওয়ার পরে কফি খাওয়ার পরে চলে গেলাম একটুখানি ঘুরতে বলতেই আশেপাশে মাঠগুলো এত সুন্দর লাগছে, চারিদিকে বাগানটা দেখতে এত ভালো লাগছে। তো ভাবলাম চলো একটু আশেপাশে ঘুরে আসি। আর সবাই ওই যে দূরে চলে গেছে দেখো ছবি তোলার জন্য, যে যার মতো আর কি ব্যস্ত, যে যার মতো সেলফি তুলছে আর কি, গ্রুপ ছবি তুলছে, সবাই সবার মতো করছে। আমি আর কি এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুললাম। আর এই দেখো আমার মেয়ে দেখো কোথায় উঠে পোজ দিচ্ছে। আমার মেয়ে উঠে গেছে গাছে, আর ওই যে পিছনে হচ্ছে আমার একটা বান্ধবী ওকে ধরে রেখেছে যাতে ও পড়ে না যায়, ওরাই আর কি উঠিয়ে দিয়েছে। তো ও একটুখানি ওই উপরে উঠে আর কি ও পোজ দিয়ে নিল। এইগুলোই তো মজা না সবসময়, সবার সঙ্গে থেকে এই সারাদিনটা একটুখানি কাটানো, এগুলোই তো মজা। আর দেখো সর্ষে ক্ষেতটা কি দারুণ লাগছে দেখতে, তো বেশ ভালো লাগছিল। তো আমি আর কি এখানে একটুখানি ছবি তুলে নিলাম, মেয়েকে বললাম আমার আর ভাইয়ের সঙ্গে একটুখানি ছবি টবি তুলে দে, তো মেয়ে একটুখানি ছবি তুলে নিল এখানে। আর বেশ ভালো লাগছিল আর কি। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আমরা যেখানে মানুষ হয়েছি আমাদের গ্রামের বাড়িতে, সেখানে তো চারিদিকে এরকম বাগান আর বাগান আর বাগান, যে যখন যে সিজন তখন সেই ফসল লাগানো থাকতো। আর বেশ ভালো লাগতো, সেই কথাগুলো একটু মনে পড়ছিল, খুব মিস করি গ্রামের ছোটোবেলাটা, গ্রামের বাড়িটা ভীষণ মিস করি। তো যাই হোক আর কি। আর ছেলে দেখো চারিদিকে যেহেতু গান চলছে আর ছেলে গানের তালে তালে নাচছে। আর এই যে বলগুলো দেখছো এগুলো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এই যে এসে ওখান থেকে ঘুরে ফিরে এসে দেখছি সবার কি নাচানাচি শুরু হয়ে গেছে। আর আমি তো নাচতে পারি না একদম, আমি তো একেবারে ভদুস আর কি যাকে বলা হয়, একটুও নাচতে পারি না, কোনো কোমর দুলাতেও পারি না। তো রীতিমতো সবাই আমাকে জোর করছে আর আমি ওই যে চুপ করে বসে আছি। আর সবাই আমাকে এক কথা বলে যায় জানো তো, আমি এনজয় করতে জানি না। কিন্তু আমি এনজয় করতে জানি না সেটা বলাটা ভুল, কিন্তু আমি নাচতে জানি না, আমি এনজয় করতে জানি। অবশ্যই আমাকে যা যা করতে বলবে আমি এনজয় করার জন্য আমি সমস্ত কিছু ফুলটুস করতে পারি, কিন্তু কি জানি কেন আমি নাচটা একদমই করতে পারি না। আর এই দেখো সবাই নাচ করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি একদমই নাচ পারি না। আর নাচ যেহেতু পারি না, নাচের যেহেতু কালচার নেই একটুও, যার জন্য আমার না আসেও না, যে নাচটা নিজে থেকে আসবে সেই জিনিসটাও আমার আসে না। মানে এমনই পরিস্থিতি আমার, দেখো আমার বান্ধবীরা সবাই কত আনন্দ করছে, কিন্তু আমি ওই যে দাঁড়িয়ে আছি ভূতসের মতো, যেহেতু আমি নাচানাচি একদমই করতে পারি না। কি করব বলো, সবার দ্বারা তো সব কিছু হয় না, আমার দ্বারা নাচটা কিছুতেই আসে না।
তো এই সবাই আমাকে একটু বকাবকি করছে যে আমি কি কিছুই পারি না, আমি কি একটু কোমর দুলাতেও পারি না, হাত নাড়াতেও পারি না। আর আমি বলছি হ্যাঁ না, আমি সত্যি সত্যি কিছু পারি না। এমনকি ম্যামও আমাকে বলল, তুই সত্যি এনজয় করতে পারিস না? আমি যে হ্যাঁ গো, সত্যি সত্যি আমি নাচানাচি করতে পারি না, আমি একদমই এনজয় করতে পারি না। এই হচ্ছে ব্যাপার, সবাই তো বিশাল এনজয় করছে, বিশাল নাচানাচি করছে, আর আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে। তো দেখো নাচানাচি হয়ে যাওয়ার পরে চলে আসলাম একটুখানি আমাইপাড়া মায়ের দর্শন করতে। মানে যেহেতু ওখান থেকে কাছেই পিকনিক করছিলাম, আর মায়ের কাছে এত কাছে এসে মায়ের সঙ্গে দেখা না করে ঘুরে যাবো সেটা ঠিক ভালো লাগে না, জানো তো, মনটা খারাপ লাগে। যখন আসছিলাম টোটোতে করে তখনই ভেবে এসেছিলাম যে মায়ের এত কাছে যখন যাচ্ছি তখন মায়ের সঙ্গে ঠিক একটু ফাঁক পেলে দেখা করে আসবো। তো তাই করলাম আর কি। একটুখানি দুপুরে মানে সকালে জলখাবারটা সেরে একটু আনন্দ এনজয় টেজয় করে নিয়ে তারপরে একটু ওখানে মাঠগুলো ঘোরাঘুরি করে আশেপাশে সব কিছু ঘোরাঘুরি করে তারপরে দেখো মায়ের দর্শন করতে চলে আসলাম। আর একটুখানি এসে এখানে বসে আছি, মানে বেশ শান্তি লাগে, জানো তো, বেশ শান্তি লাগে। এখানে যদি 5টা মিনিটও বসতে পারি, 5টা মিনিটও মনটা একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে আর কি। যার জন্য এখানে আর কি একটুখানি বসে আছি আমি। আমি বলতে আমার বান্ধবীরাও এসেছে আর কি সঙ্গে। আস্তে 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 মায়ের পাশে বসবো, মায়ের পাশে বসবো। দেখি আয় এবার তো চুলটা ঠিক করে। তো চলো বন্ধুরা, আমি দেখো মন্দির থেকে আবার ফিরে আসলাম, আর নাচানাচি কিন্তু এখন অবধি চলে যাচ্ছে। এসে দেখি এখনও মোটামুটি নাচানাচি চলেই যাচ্ছে ওদের, যারা আর কি নাচানাচি করছিল। ওই যে ম্যামও নাচছে, সবাই নাচছে ভীষণ। তো আমি আবার এই যে দূরে এসে বসে থাকলাম, যেহেতু আমি একটা ঝিমানি মুরগি, আমি কোনো নাচানাচি করতে পারি না, সবসময় ঝিমাই। সবার নাচ দেখে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঝিমাই আর কি। তো ওই আর কি ঝিমাচ্ছিলাম বসে বসে, আর ছেলের দিকে খেয়াল রাখছিলাম, ছেলে মেয়েদের দিকে। আর ওখানে সবাই নাচানাচি করছিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার ভিডিও আর নিতে পারিনি, মানে যখন খাওয়া দাওয়া করছিলাম তার আগে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ছেলে মেয়েকে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম একটা জায়গায় বসার জন্য। সেই জন্য আমার কাছে ফোন ছিল না কি আমি ভিডিও শ্যুট করবো। তো ওই যে সবাই খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে এখন। আর এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, যার জন্য আর কি। তো দেখো চলেও আসলাম, আর ওই যে ঘড়িটা একটু দেখালাম, ঘড়িতে এখন 4:10 মতো বেজে গেছে, 4:10 মতো বেজে গেছে। আর এই যে আমি বাড়ি ফিরে আসলাম। তো বেশ ভালোই লাগলো, বেশ ভালোই এনজয় হলো আজকের দিনটা। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।